পাকাল মাছের তেল ঝাল এই রেসিপিটি আমি ঠাকুমার হাতেই শিখেছি। ঠাকুমা ভীষণ ভালো বানাতো, খেতে দারুণ হতো। আজকে এই রেসিপিটি আমি বানাবো। এই মাছটি সাধারণত শীতকালেই পাওয়া যায়। এটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে একটি কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে আমি হাফ চামচ দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে কালো জিরের গন্ধটা ভীষণ ভালো লাগে। ঠাকুমা তাই কালো জিরেটাই দিত। আর শুকনো লঙ্কা এখানে আমি 4-5টা দিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু সাবধানে ভাজতে হবে, ভীষণ ফাটে, যেহেতু মোটা চামড়া মাছটার খুব ফাটে। সাবধানে মাছটা ভাজতে হবে। মাছটা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিলে সুবিধে, তাহলে আর তেল ছিটবে না। আমি খুব সাবধানেই দিয়েছি। এবারে উল্টে দিলাম মাছগুলোকে। খুব বেশি ভাজতে লাগে না, একটু জাস্ট এপিট ওপিট করে নিলেই হয়। এভাবেই আমি প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে নিলাম। এরকম আমি ভেজে নিয়েছি। এবারে এর ওপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝাল ঝাল হবে। আমি 1 চামচই দিয়েছি। আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার জন্য আমি 1 চামচ দিলাম। আপনারা যদি ঝাল আরও পছন্দ করেন তাহলে আরও 1 চামচ দিতেই পারেন। এবারে আমি কালো সর্ষেটা ছেঁকে নিয়েছি। এটা বেটে আমি ছেঁকে নিয়েছি। শুধু সর্ষে দিয়েই আমি করছি। এর ঝাঁঝটা ভালো আসে কালো সর্ষের। খুবই সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে দারুণ। গরম গরম ভাতে একদম জমে যায়, দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই বানাবেন, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তারা অবশ্যই করবেন। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। ফুটে উঠেছে। এবারে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। গ্যাসটা অফ করে দেবো। আমি এই রকমই রেখেছি ঝোল ঝোল। দেখুন সুন্দর হয়ে গেল পাকাল মাছের তেল ঝাল।